আজ বাপ দাদার কিছু নাই বলে লোকের বাড়ি কাজ করি খাওয়া লাগে। এত কষ্টের কাজ আর ভালো লাগে না। বাপ দাদার জায়গা জমি থাকবে, বিক্রি করব আর পার পার পাতুলি খাবো। একটা মোটরসাইকেল কিনে মিমিক নিয়ে সারাদিন ঘুরবো, জীবনটা পুরাই শান্তি। এ কি রে, পাখি বাস গেলি কোন জায়গায়? এই তুলতে এত সময় লাগে রে? না উস্তাদ, সময় লাগবে কেন? আপনি আসেন, আইসি আপনার 20টা ইট তুলি দেখেন, 5 হাতে জান বেড়া যাবে নি। কথাবার্তা ঠিক করে কস কিন্তু, মিস্ত্রি আমি না তুই। তাড়াতাড়ি ইট তুলা শেষ করে আমার রড দে। কথা মতা ঠিক করি কইস কিন্তু, মিস্ত্রি আমি না তুই। তাড়াতাড়ি ইট তোলা শেষ করে আমাকে রড দে। আমার বাপ দাদার যদি জায়গা জমি থাকতো, বিক্রি করতাম আর খাতাম, কষ্টের কোনো কাজেই আসা লাগতো না। মনে করলাম একটু ফাঁকি মারবো, সেটি হইল না, কাজ করতে হচ্ছে। যত তো সব লেবারেরই, মিস্ত্রি যখন ফাঁকি মারে এদের তো কেউ কিছু কয় না। আমার কপালই মন্দ। বাপ দাদার যদি জায়গা জমি থাকতো, বিক্রি করতাম আর খাতাম, এবার কাজে আসা লাগতো না। যাই, কি আর করার, কাজ করেই খাই। গুনগুনিয়া গান গাইয়া নীল ভ্রমর। উস্তাদ আবার আমার কথা কিছু মনে করলো না তো? উস্তাদ যদি কিছু মনে করে, কাল কি যদি আমাকে চাকরিতে আউট করে দেয়, তাহলে তো ভাত পানিতে মরা লাগবেন। উস্তাদ, ও উস্তাদ, খুশি উস্তাদ, আপনি ভালো আছেন? কিরে, হঠাৎ তুই কথা জিজ্ঞাসা করছিস কেন? তোর মনের ভিতরে কি চলছে? না মানে করছিলাম উস্তাদ, কাল কি কোন সময় কাজে আসবো? তোর কালকে থেকে চাকরি আউট। তোর মতো ফাঁকি বাজ লেবার আমার দরকার নাই। এই টেস্ট মাইল রে উস্তাদ, দেখছি সত্যি আমার চাকরি নট করে দিল। এখন তো তাহলে আমার সত্যি ভাত পানিতে মরা লাগবেন। এখনই সব ঠিক করে নিতে হবে, না হলে সামনে আমার বিপদ। উস্তাদ, আমি আর ফাঁকি মারবো না, এবারকার মতন আমার চাকরিটা ফেরত দিন। ফাঁকি না মেরে কাজ কর। কাজ করলে কাজের অভাব নাই। ঠিক আছে উস্তাদ, তাহলে আমি সব ইট তোলা শুরু করে দিলাম। বড় বাসা বাঁচলাম। যাই হোক, এই যাত্রায় তো চাকরিটা বেঁচে গেল। যাই, আর একটু ফাঁকি মেরে নি। উস্তাদ, ও উস্তাদ। বল। করছি উস্তাদ, আজান দেয়নি? না, আজান দিইনি। তুই আজান কি করবি? না মানে উস্তাদ, আপনারা যখন নামাজ পড়তে যাবেন, ওই সময়টা আমি রেস্ট নেব। তুই আর ভালো হবি না। তোর মতো ফাঁকি বাজ লেবার আমি জীবনেও দেখিনি। কি যে বলেন উস্তাদ, আমি কিন্তু এখন আর ফাঁকি মারিনি। করছি উস্তাদ, আজান দিনে 5-6 বার দিতে পারে না, তাহলে আমি 5-6 বার রেস্ট নিতে পারতাম। এই, তুই কিন্তু আমার ধৈর্যের বাদ ভাঙে দিছিস। তুই আমার সাইড থেকে বিদায় হ। তোর মতো ফাঁকি বাজ লেবার আমার দরকার নাই। এই, তোরা কে কোনে আছিস? ওরা এখন ঘাট ধাক্কা দিয়ে বের কর। উস্তাদ, আমার ভুল হয়ে গেছে, উস্তাদ ক্ষমা করে দেন। আমি আর কোনদিন ফাঁকি মারবো না উস্তাদ। জীবনে কিছু করতে না পারলেও এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার নেমে আসে। তারই প্রমাণ এই ভিডিও দ্বারা বোঝালাম। কারণ ফাঁকিবাজেরা সব সময় ফাঁকিতেই পড়ে থাকে। ধন্যবাদ। ভিডিওটা সবাই শেয়ার করবেন, আর আপনাদের একটা শেয়ারের ফলে আমি উৎসাহিত হয়ে নতুন এই ধরনের ভিডিও আরো আনবো। একবার হলেও ভিডিওটা সবাই শেয়ার করেন,
ভিডিওতে এমন কিছু আছে যা প্রতিটা মানুষেরই বোঝার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।